ভোর রাত তেহরানের আকাশে হঠাৎ আলোড়ন। ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে উঠেছে ইরানের পরমাণু স্থাপনা। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা দিলেন, আমরা এখনই ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে সরিয়ে দিচ্ছি না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আমেরিকার জন্য সহজ লক্ষ্য। এই হুমকি আসে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের ঠিক পরেই। নেতানিয়াহু এই হামলাকে ইরানের স্বাধীনতা অর্জনের পথ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু আসল লক্ষ্য কি? পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করা নাকি ইরানের ইসলামী সরকারকে উৎখাত করা? ইসরায়েল এই হামলার নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। কিন্তু কেন? কারণ সিংহ প্রাচীন পারস্যের প্রতীক। 1979 সালের বিপ্লবের আগে ইরানের পতাকায় তলোয়ার হাতে সিংহ ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতানিয়াহু ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, সময় এসেছে তোমাদের ঐতিহাসিক পতাকার নিচে জড়ো হওয়ার। কিন্তু ইরানিরা কি সত্যি এই বার্তায় সাড়া দেবে? ইরানে পশ্চিমা হস্তক্ষেপের ইতিহাস নতুন নয়। 1953 সালে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দারা ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করেছিল, কারণ তিনি ইরানের তেল শিল্প জাতীয়করণ করেছিলেন। এই অভ্যুত্থানের নাম ছিল অপারেশন অ্যাজাক্স। এরপর শাহ পাহলভি ক্ষমতা এলেন, যার শাসন ছিল কঠোর ও দমনমূলক। 1979 সালে সেই শাহকেই উৎখাত করে ইসলামী বিপ্লব হয়। আজ আবারও ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চলছে কি? ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি টেলিভিশনে হাজির হয়েছেন। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানকে তিনি অগ্রহণযোগ্য ও ঔদাত্যপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তার হুঁশিয়ারি, আমেরিকা যদি সামরিক হস্তক্ষেপ করে পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের জবাব, হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে শুধু বললেন শুভকামনা রইল। ইসরায়েল ও আমেরিকার লক্ষ্য কি শুধু ইরানের পরমাণু অস্ত্র, নাকি পুরো শাসন ব্যবস্থার পরিবর্তন? 1953 সালের মতো আবারও কি ইরানে একটি অভ্যুত্থানের ঘটনা হবে, নাকি এই সংঘাত আরো বড় যুদ্ধের দিকে যাবে? ইতিহাসের পাতা বলছে, ইরান কখনোই সহজে আত্মসমর্পণ করে না। কিন্তু ট্রাম্পও পিছু হাঁটার মানুষ নন। এখন দেখার বিষয় পরবর্তী চালকার। সুকান্ত সরকার, চ্যানেল আই।